বলো, তুমি তো আমার কাছে অনেকদিন ধরেই আসো। হ্যাঁ, তো আমার কাছে কাজ করে তুমি কতটা উপকারিতা পাও, মানে প্রত্যেকটা কাজেরই তো একটা উপকারিতা হ্যাঁ, আছে। হ্যাঁ। তো আমার কাছে কাজ করে তুমি কতটা ফিলিং করো, ভালো ফিলিং করো, কাজটা হ্যাঁ, উপকারিতা পাও? অবশ্যই তোমার কাছে অতদিন ধরে কাজ করছি, প্রায় 3 বছর ধরে। প্রত্যেকটা কাজ আমার খুব ভালো লাগে, এবং থ্রেডিং থেকে শুরু করে ফেসিয়াল থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো তুমি খুব যত্ন সহকারে করো, আমার খুব ভালো লাগে। তাই আমি এখানে আসি এবং ভবিষ্যতেও আসবো। থ্যাংক ইউ। আর যারা যারা এখানে আসতে চায়, আমি চাইবো সবাই এখানে আসুক, একবার করে দেখবো, অবশ্যই তোমার কাছে ভালো লাগে। খুব একটা সমস্যা নাও পড়তে পারে। হ্যাঁ, না সমস্যা কোনো হবে না, এবং প্রত্যেকটা কাজ তুমি খুব যত্ন সহকারে করো, আমার খুব ভালো লাগে, এটাই। আমি আগেও এসেছি, পরেও আসবো। আচ্ছা, আমি তোমাকে কিছু শিখিয়ে দিইনি তো? না। অনেকে কিন্তু ভাবে যে না, না, না কাজ শিখিয়ে করে, দাওনি। কাজের প্রশংসা নেওয়ার জন্য শেখায়। আর এই যে ধরো মনে করো আমি নাইটি পরে বা যাই হোক একটা জামা কাপড় পরে তোমাদের কাজ করতে চলে আসি, এটা তো কি খারাপ কিছু না, ফিল না, করো? এটা না, তুমি ঘর মানে নিজের মতন করে করছো, কোনো অসুবিধা নেই, এটা তো তোমার নিজের বাড়িতে। অসুবিধা ওটাই কোথায়? ওটাই আমার সুবিধা যে আমি বাড়িতে থাকি, প্লাস তোমরা চলে আসলে ঘরের কাজ করতে করতে হ্যাঁ, তোমাদের হ্যাঁ, কাজটা হ্যাঁ, করতে এটাই। পারি, এটাই আমার যদি সুবিধা। তুমি দূরের থেকে আসতে আলাদা ব্যাপার, হ্যাঁ, সেটাই। তোমাদের ঘরের মধ্যে পারলা না, অনেকে ভাবে ইয়ে বাড়িতে নাইটি পরে কাজ করছে, না, এ না, করছে, না, সে সেটা করছে। তো অসুবিধা নেই। আর খুব ঠিক আছে। ভালো লাগলো কাজ করে, আবার পরে করবো। আচ্ছা, এসো তাহলে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।